নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে ইঁচড় চিংড়ি রান্না করব। তার জন্য দেখো আমি বেশ বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিলাম। আর এইদিকে আমি কিন্তু ইঁচড় কেটে সুন্দর করে সেদ্ধ করে রেখেছি, মানে একটু ভাপ দিয়ে রেখেছি। তারপরে ভাপ দেওয়া ইঁচড়গুলোকে আমি কিন্তু অল্প অল্প করে ভেজে নেব। খুব বেশি করে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না, তার জন্য কিন্তু আমি এই বারবার অল্প অল্প করেই ভেজে নিয়েছি। আর এইভাবে ইঁচড় ভেজে ইঁচড়টা রান্না করলে ইঁচড়ের টেস্ট কিন্তু বন্ধুরা দারুণ হয়। অ্যাকচুয়ালি আমরা ইঁচড়কে কী বলি, গাছ পাঠা বলি, মানে আমরা পাঠার মাংস রান্না করেছি এরকম তো বলেই থাকি। হ্যাঁ, এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা একদম ইঁচড় পাঠার মাংসের মতোই খেতে হয়। আর আজকে আমি ইঁচড় করব চিংড়ি মাছ দিয়ে। তোমাদের দাদাভাই বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছটা দিয়ে কি করি দেখলাম ইঁচড়ও এনেছে, তো ভালো, তো ইঁচড় চিংড়ি করা যাক। তাই বলে কিন্তু আমি এবার দেখো ইঁচড় চিংড়ি করে ফেললাম আজকে। আর আমি যেভাবে করি ইঁচড় চিংড়ি তোমাদের সেভাবেই শেয়ার করলাম। আর চিংড়ি মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় সাইজের। আর চিংড়ি মাছগুলো এবার ভেজে নিলাম। ইঁচড় ভাজার পরে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এই অল্প একটুখানি চিংড়ি মাছটা ভেজে এবারে কিন্তু নামিয়ে দেবো। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের টমেটো। আর টমেটোটা দেওয়ার পরই কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তার জন্য। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু টমেটো আর পেঁয়াজটা একসাথে নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। 2 চামচ মতো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে 4-5টা লঙ্কা থেতো করে, একদম কিন্তু বেটে দিইনি, একটু থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, যতটা মোটামুটি একটু হলুদ লাগবে সেই পরিমাণ মতো একটু আমি হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি। দেখবে নিরামিষ তরকারি বা এরকম ভেজিটেবলস এর তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়, তার জন্য কিন্তু আমি সবসময় একটুখানি চিনি দিই। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটুখানি কালারটা ভালো হয় তার জন্য। এবার ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে কষাবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরায় ততক্ষণই কিন্তু আমি এভাবে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার এই মশলার সাথে ভালো করে আলুটা কষাবো। আলুটা বেশ 5-7 মিনিট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড়গুলো। তারপরে আবার আমি ভালো করে আলু কষানোর পরে যখন ইঁচড়গুলো দিয়ে দেবো, ইঁচড়গুলোকেও একটুখানি ভালো করে কষতে থাকবো। কষে তারপরে আমি এর উপর দিয়ে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দেবো। ব্যাস, আমার ইঁচড় চিংড়ি কিন্তু একদম রেডি। আর এইভাবে রেসিপিটা করলে বন্ধুরা দারুণ খেতে হয়। তোমরা অতি অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করো। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি করে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। স্বাদে কিন্তু আর গন্ধে শাহি গরম মশলা কিন্তু জাস্ট দারুণ, অতুলনীয়, এর কোনো কথা হয় না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আর তাই আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।